নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘর ভিলেজপুরে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এই যে মাছটা নিয়েছি, এই মাছটার কী নাম আমি ঠিক জানি না। এখানে চন্দনা ইলিশও বলে, আবার কেউ খয়রা ইলিশ বলে, কেউ আবার বোম্বাই ইলিশ বলে। এর সঠিক নাম আমি জানি না। আমাদের এখানে এই নামেই পরিচিত হয় এই মাছটা। আপনাদের ওখানে এই মাছটা কী নামে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই মাছটা দিয়ে একটা রেসিপি করে দেখাবো। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। চলুন তাহলে প্রথমে মাছটাকে কেটে নেব। এই যে মাছটা পুরো ইলিশ মাছের মতনই দেখতে, কিন্তু এটা কী মাছ সেটা জানি না। একটু একটু চটলা মতন, নইলে পুরো ইলিশ মাছের মতনই দেখতে। চন্দনা ইলিশও এরকম হয়, কিন্তু এরকম টাইপের না, একটু অন্য টাইপের আমাদের এখানে আসে। এটা নেব। এই মাছটা খেতে ইলিশ মাছের মতনই লাগে। প্রথমে আঁশটাকে ছাড়িয়ে নেবো, একটু আঁশটা মোটা মোটা টাইপের হয়। এইভাবে ছাড়িয়ে নিলে সহজেই ছেড়ে যাবে। ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এবার পিস করে কেটে নেব। মাছটা দেখেই মনে হচ্ছে ইলিশ মাছের মতো, তেল আছে, একটু কেচে কেচে দেবো। মাছটা কাটছি, মনে হচ্ছে প্রচণ্ড তেল এই মাছটাতে। কেটে নিয়েছি, আরও একটা কেটে নেব। 2 পিস করে নেব, একটু ছোট বলে। 3টে করলে করা যেত, আমি একটু বড় বড় পিস করবো তাই। ইঞ্চ কাটা হয়ে গেছে, বড় বড় করে 5 পিস করে নিয়েছি, তুলে নেব। ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে। চন্দনা ইলিশ ধুয়ে নিয়ে চলে এসেছি। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, বেটে রেখেছি সর্ষে আর পোস্ত দিয়ে দেব। একসঙ্গে সবকিছু মেখে নেব। মাছটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। তেলটা দিয়ে দেবো, কড়া গরম হয়ে গেছে। কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, মাখিয়ে রাখা মাছ দিয়ে দেবো। তেলের দিয়ে জলটা দিয়ে দেবো। এবার সব থেকে একটু নেড়ে দেবো। এই যে ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর এতে কিন্তু একদম আমি কম মশলা দিয়েছি। এইভাবে মাছে কম মশলা দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে। লাগিয়ে দেব, ঢাকা খুলে মাছগুলো একবার আমি এইভাবে উল্টে দেব। একবার আমি উল্টে দিয়েছি, আরও একবার দেবো, যাতে করে দুদিকটাই হয়ে যায়।
সেদ্ধ ভালো হবে। ঝোলটা নেব। আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আমরা তো সবসময় সর্ষে বাটা ইলিশ মাছ দিয়ে খেয়ে থাকি, আজকে আমি চন্দনা ইলিশ দিয়ে সর্ষে বাটা করেছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অতটাই সুন্দর হবে। চন্দনা ইলিশের সর্ষে বাটাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।